ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরেছে নারী ফুটবলাররা, ফিরেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলারও। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে নারী দলের ব্যস্ততা। সোমবার অনুশীলন না হলেও হয়েছে জিম সেশন, সেখানেও যোগ দেননি বিদ্রোহী ফুটবলাররা। তবে আসার খবর, সাব জয়ের পর কোচের সঙ্গে 18 নারী ফুটবলারের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা ঘুচতে শুরু করেছে। সোমবার ফেডারেশন ভবনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের উপস্থিতিতে ব্রিটিশ কোচের সঙ্গে আলোচনায় বসেন নারী ফুটবলাররা। মেয়েরা তো সবাই ক্যাম্পে জয়েন করলো, সে কারণেই আমি আজকে ফেডারেশনে গেলাম ওদের সব খোঁজ খবর নেওয়ার জন্য, যেহেতু ফর্মাল ট্রেনিং শুরু হবে। মারিয়া মান্ডা আমাকে ফোন করেছিলেন যে আপা আমরা পিটারের সাথে একটু বসতে চাই। তার প্রেক্ষিতেই আমি সিনিয়র মেয়েদেরকে এবং পিটারকে দুজনকে আমার রুমে ডাকি এবং আমি দুজনকেই বলি যদি কোনো ঝামেলা থাকে শেষ করতে চাই। প্রায় 30 মিনিট ধরে চলা আলোচনায় উঠে আসে বিভিন্ন বিষয়। ফুটবলারদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করেন পিটার বাটলার। পুরনো সব ভুলে নতুন করে সব শুরু করতে চান উভয় পক্ষ, তবে নিজের মতো করেই অনুশীলন করাতে চান পিটার। পিটার বলছে যেটা পাস সেটা পাস, আমি পাস্ট মনে রাখতে চাই না। আমি চাই যে ট্রেনিং হবে, ট্রেনিং আমি যেভাবে করব ওরা সেভাবেই ট্রেনিংটা করবে। তখন মাসুরা বলছিল যে ওকে নাকি ইনডিসিপ্লিন বলা হয়েছিল। পিটার বলছে যে আমি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে ইনডিসিপ্লিন বলিনি, আমি সবাইকে ইনডিসিপ্লিন বলেছি। কেন বলছে সেটাও তার ব্যাখ্যা দিয়েছে। পিটারের অধীনে অনুশীলন করবেন ভুটান লিগ খেলতে যাওয়া অধিনায়ক সাবিনা খাতুন সহ বাকি 3 ফুটবলার। আর অনুশীলনের মাঝেই ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়ন করবে বাফুফে। সামনে আমাদের এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড আছে, সেই রাউন্ডের জন্য আমরা তাদেরকে যখন ডাকবো তখন তারা আসবে, তাদের সাথে একই চুক্তি হবে। এর আগে গেল জানুয়ারিতে বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অনুশীলন বর্জন করেন 18 নারী ফুটবলার। সংবাদ সম্মেলন করে অবসরের হুমকিও দেন সাবিনা, সানজিদা সহ দেশের প্রথম সারির খেলোয়াড়রা। এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।